এগুলো আমার আমার বলে, এগুলো একটাও তার নয়, এগুলো তার পরবর্তী প্রজন্মের মানুষের। ঠিক কিনা বলেন? অথচ এগুলা করতে গিয়ে সে যে পরিমাণ অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই অপরাধের 1% ভাগও পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে। কথা ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয়, আপনি সুদের ব্যবসা করলেন, ঘুষ খেয়েছেন, মিথ্যা কথা বলেছেন, ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, দিয়ে আপনি মোটামুটি একটা কোটিপতি হয়ে গেলেন। যে টাকা আপনি উপার্জন করেছেন ওই টাকা আপনি জীবদ্দশায় খেয়ে শেষ করতে পারলেন না, বিরাট একটা অংশ ছেলে মেয়েদের জন্য রেখে গেলেন। আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন তো, আপনি যে অন্যায় করলেন, পাপ করলেন, তো নিজের জন্য করেন না, করছেন সন্তানদের জন্য। আপনার এই পাপের প্রায়শ্চিত্ত কি সন্তান ভোগ করতে চাবে? না। আপনার স্ত্রী, আপনি যদি জওয়ানকালে মারা যান, আপনাকে কবরস্থ করার ঠিক 4 মাস পর থেকে তার পারমিট হয়ে যাবে, সে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আপনার দেওয়া খাটে, আপনার দেওয়া গহনা পরে আরেকজনের বগল দাবা করে সে আরামায় সে দুনিয়ার মধ্যে জীবনযাপন করবে। যে স্ত্রীকে খুশি করার জন্য আপনি সুদের ব্যবসা করেছেন, আলেমদের কথা আপনি শুনেন না, ঠিক কিনা যদি বলেন? এর চাইতে চরম বাস্তবতা তার কিছুই হতে পারে না। আপনি পরকালকে বোঝার জন্য আপনাকে মরতে হবে না, আপনি দুনিয়াতে একটু ভালো করে তাকালে পরকাল বুঝতে পারবেন। ছোট্ট করে বোঝাবার জন্য বলি, ছাগল কাণ্ডে বাংলাদেশের স্বৈরাচারীর আমলে বড় বড় আমলার যখন ধরা পড়লো, কেউ গরু কাণ্ডে ধরা পড়ে, কেউ ছাগল কাণ্ডে ধরা পড়ে। এক ছাগল কিনতে গেছে সরকারি আমলার ছেলে, ছাগলের দাম 16 লাখ টাকা। 16 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে গিয়ে ধরা খাইল মতিউর রহমান সাহেবের ছেলে। এবার মতিউর রহমান সাহেব, বিশিষ্ট চোর সাহেব, তার সরকারি সব খোঁজখবর নথিপত্র টান দেওয়া শুরু হলো। খোঁজখবর নিয়ে দেখে এতে বিরাট পেস লাগাই রাখছে এই লোকে। পেস কি? যে সংসার ওনার আরো একটা আছে, ওনার বড় এক সংসার আছে, ওই সংসারের লোকেরা জানে না যে তার সেকেন্ড সংসার আছে। তখন পত্রপত্রিকায় ছাপা হয়ে গেল, মিডিয়াতে প্রচারিত হয়ে গেল। এক মেয়ে থাকে বিদেশে, মেয়ে যে গাড়িতে চলে সে গাড়ির দাম 4 কোটি টাকা। 4 কোটি টাকার গাড়িতে তার মেয়েকে চালিয়েছে অন্যায়ভাবে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে। সেদিকে ইনকাম ট্যাক্সের আপনার ওই বিচারক প্যানেলের বড় একজন সরকারি আমলা ছিলেন তিনি, এই সুযোগে সেখান থেকে সব হাতিয়ে নিয়েছে। মেয়ে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে সাংবাদিকদের স্টেটমেন্ট দিয়ে বলে, সম্ভবত কল রেকর্ড ফাঁস হয়েছিল, সে পরিবারের সদস্যদের সাথে বক্তব্য দিয়ে বলছে, বাবাকে আমরা ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। কোন মেয়ে? যে মেয়ে 4 কোটি টাকা বাবার অবৈধ সম্পদ ভোগ করে 4 কোটি টাকার গাড়িতে চলে, সেই মেয়ে বলে বাবাকে ছাড়বো না, বাবা আমাদেরকে ঠকিয়েছে। তাহলে আপনার পরকাল বুঝতে হলে মরা দরকার থাকে, জিন্দা অবস্থায় বুঝেন না চোখের সামনে? কথা ঠিক কিনা বলে? কোরআন শরীফের আয়াত থেকে এবার দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে 2টি পুরস্কার দেব আমি। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব বান্দাকে আমি আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি শোনান? وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। ঈমানের সাথে যদি কেউ ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, 2টি পুরস্কার দেবে। একটা দেব দুনিয়া কি, দুনিয়ার সেই পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। পেটে খাবার না থাকলেও তার মনের মধ্যে সুখ থাকবে, যদি বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে তৃপ্তি থাকবে, এমন জিন্দেগি আল্লাহ তাকে উপহার দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা যখন মারা যাবে কিয়ামতের দিন, আমলনামা যখন তাদেরকে আমলনামা অনুযায়ী যখন তাকে বিনিময় প্রদান করা হবে, দুনিয়াতে সে কত মানের ভালো কাজ করেছে, উন্নত মানের ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ে ভালো কাজ করেছে, নিম্ন পর্যায়ে ভালো কাজ করেছে, আমলের তারতম্যগুলাকে সবগুলাকে মিটিয়ে দিয়ে সমস্ত আমলগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস মার্ক দিয়ে আমি সবগুলাকে প্রথম সারিতে উঠাই দিয়ে বান্দাকে বিনিময় দান করে দেব। তাহলে একটা
পুরস্কার হচ্ছে দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ পাক ব্যক্তিকে উত্তম জিন্দেগি উপহার দেবে, আর অবশ্যই বান্দাকে পরকালে উত্তম বিরাট একটা বিনিময় দান করবে। আর যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধাদ্রোহিতায় থাকবে, কোরআন বিমুখ জীবন যাপন করবে, নবীর সুন্নাহকে বর্জন করবে, এরকম লোক সমাজে নাই? আরো জোরে বলে আছে। তাদেরকে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেবেন, সেই শাস্তিটা শোনেন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠায় একদম শেষ দিকে আল্লাহ পাক বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন বান্দারে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআন বিহীন জীবন যাপন করবে, কোরআন যাকে হালাল বলেছে হালাল গণ্য করে নাই, কোরআন যাকে হারাম বলেছে হারাম হিসেবে গণ্য করেনি, কোরআন বিমুখ জীবন যাপন যারা করল, এই দুনিয়ার তার প্রথম শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। এত বড় প্রশস্ত পৃথিবী থাকার পরেও গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার থাকবে, কিন্তু তার মনটা থাকবে চোরের মতো ছোট। বাস্তবতা আছে না নাই? একবারে খুব সহজে চোখের সামনে বুঝাই দেওয়ার জন্য দুই একটা এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন না। বিগত 16 বছর স্বৈরাচারীর আমলে বাংলাদেশে রাজত্ব করে যারা ক্ষমতার অপব্যবহার করে ঘোড়াকে যারা সরাজ্ঞান করে বসেছিল, মুসলমানদের ঈমান ও ইসলামকে ধ্বংস করে দিয়া হিন্দুত্ববাদ বাংলাদেশে কায়েম করার জন্য ষড়যন্ত্র যারা করেছিল, এক একজনে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এত টাকার মালিক হওয়ার পরে গোটা দুনিয়া তাদের জন্য আল্লাহ এমন ভাবে সংকীর্ণ করে দিয়েছে, পৃথিবীর কোনো মাটি আর তাদেরকে নিতে চায় না। কি নাই তাদের মনে? সব আছে। যাদের নামের শুরুতে খেতাব ছিল আপনার মানবতার মা, মাদার অফ হিউম্যানিটি, একেবারে মানবতার মা, ওই সমস্ত মানবতার মায়েদেরকে কেউ নিতে চায় না, কেউ কুলে তুলতে চায় না। কুলে তুলে নিয়েছে পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস নরেন্দ্র মোদী। কথা ঠিক না বেঠিক? কেউ নিতে চায় না এদেরকে। যে আমেরিকাতে তার ছেলে হাজার হাজার কোটি টাকা পাচার করে বাংলাদেশের টাকা দিয়ে আমেরিকারে বড় 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 লোক বানাই দিল, সে আমেরিকাও নিতে চায় না তার, ঠিক না ভাই? সিঙ্গাপুর নিতে চায় না, দুবাই যেতে চায়, দুবাই সরকার বলে ওর মতো শয়তানদের দেশে আনলে আমার দেশে, দুবাই নিতে চায়। ফ্রান্সের বিষয় নাই, কানাডার বিষয় নাই, জার্মানির বিষয় নাই, পৃথিবীর কেউ তারা গ্রহণ করে নাই। দুই ইকাতিল আরদু, পৃথিবী তার জন্য সংকীর্ণ কে করে দিয়েছে? আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছেন। সাবধান হয়ে যান, শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ বলছেন মান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে মুখ ফিরায় রাখবা আর প্রশস্ত জীবন যাপন করবে, তা হবে না। তোমার জীবনটাকে আমি সংকীর্ণ বানাই দেব। এমন সংকীর্ণ আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওরা মানুষের সামনে মুখ দেখাতে সাহস পায়, নিজের পরিচয় দিতেও সাহস পায়। এটা দুনিয়ায় যদি এই অবস্থা হয়, তোমাদের আখিরাতটা কেমন হবে? এই জন্য সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমার কাছে অনেক অনেক বেশি খারাপ লাগতো
বেশ কয়েকটা আচরণ, সে আচরণগুলো যখন দেখতাম বাংলাদেশে, যেখানে মাহফিল করতে গেলে পারমিশনের পর পারমিশন, থানায় যাও, ওসির কাছে যাও, নাই পারমিশন, ডিসির কাছে যাও, পারমিশন নাই, এমপির কাছে যাও, নাই, এসপির কাছে যাও, নাই, কিংবা সব দিকে পারমিশন হয়েছে, এলাকার কোন একটা পাতি নেতা পায়খানা করে পানি লাই না, ওর পছন্দ হয় না মাহফিল বন্ধ। কথা ঠিক কিনা বলে? মাহফিল নিয়ে তারা কি না করেছে, স্টেজে বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়েছে, দোয়া পর্যন্ত করতে দেয় না। মাহফিলের পরে মাহফিল কমিটির বিরুদ্ধে মামলা করে দিয়ে বছরের পর বছর এদেরকে আদালতে হাজিরে দিয়েছে। ঠিক কিনা বলে? অনেক এলাকার মাহফিল 4 বছর, 5 বছর, 10 বছর বন্ধ ছিল, করতে দেওয়া হয় নাই। মাহফিল করতে গেলে বক্তার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দিতে হয়েছে। কথা বলবো আল্লাহর, অথচ আমাদেরকে এতটা রেস্ট্রিকশনে কেন রাখা হয়েছে? কোরআনে কারীমকে তারা এইভাবে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্যে ফেলে দিয়েছিল। ওই যে একটা গল্প আছে না, এক লোক নাকি বউরে খুব পিটায়, অনেক মারে, তো বউ বলে আচ্ছা তুমি যে আমার এত মারো, তুমি কি আমাকে রাখবা টাকবা নাকি? তো স্বামী বলে কি কিলের ওজন বুঝে টের পাও না? তোমাকে আমি রাখবো কিনা কিলের ওজনে টের পাও না? তো ওরা তো বাংলাদেশে ইসলাম চায় না, এটা কি ওদের আচরণে বোঝা যায় নাই? এটা জুড়ে বলে বোঝা যায় না। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ বাংলাদেশ, যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হওয়ার পরেও সংখ্যা লঘুর মতো জীবনযাপন করেছে, মারাত্মক আফসোসের ব্যাপার। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘুদের মতো জীবনযাপন করেছে। মুসলমানদের হক বলতে, অধিকার বলতে এই রাষ্ট্রে কিচ্ছু ছিল না। আর এই সমস্ত ভ্রষ্টা প্রতিদাদেরকে দিয়ে রাষ্ট্রকে তারা চালিয়েছে একমাত্র কাফেরদের তাবেদার নরেন্দ্র মোদীর গোলামি করার জন্য। এই জন্য সকলের প্রতি আমাদের বার্তা যে কোরআনের সাথে বেয়াদবি করতে যাবেন না। আপনারা অসংখ্য আলেমদেরকে মানহানি করেছেন বাংলাদেশে। কিছুদিন আগে শুনলাম নৌ পরিবহন মন্ত্রী ওনাকে বললেন, আবেদন জানালেন যে আমাদেরকে হাত করা পরিয়ে উঠালে আমাদের ইজ্জত পাঞ্চার হয়ে যাচ্ছে, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। কেন? আমরা এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এই জন্য আমাদের মান সম্মান যায়, হাতে হ্যান্ডকাপ করালাম। আহার ইজ্জত আলী, এদেশের শাইখুল হাদিসদেরকে তোমরা ডান্ডা বেরি করাইছো। কথা বলেন কেন ভাই? শাইখুল হাদিসদের পায়ে ডান্ডা বেরি করানো হয় নাই? আলেমদের পায়ে ডান্ডা বেরি করানো হয় নাই? মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ কয়েকদিন আগে আমার দেশ পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, তিনি বলেছেন পায়ে ডান্ডা বেরি পরাতে গিয়ে যে লোহার পরাটা পায়ে লাগাতে গেছে, ওর আঘাত খেয়ে তার পা রক্তাক্ত হয়ে গিয়েছে, এরপরেও তারা ছাড়ে না। মামুনুল হককে যখন স্টেজে আনা হতো, আপনার যখন আদালতে তোলা হতো, তার দৃশ্য দেখে মনে হতো ওনার চাইতে বড় সন্ত্রাসী আর গুন্ডা এই দেশে কোনদিন জন্মই গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো তারা করেছে। 2018 সালে আমাকে মাহফিল থেকে উঠাই নিয়ে আদালতে হাজির করেছে, মামলা দিয়েছে, পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, হ্যান্ডকাপ পরিয়েছে, এরপরে গরু রশি দিয়ে বাঁধছে, এরকম মোটা রশি বেঁধে আদালতে হাজির করেছে। চোখে অঝর দ্বারা চটপট করে পানি পড়েছে। আদালত প্রাঙ্গণে লোকেরা কেঁদেছে আর বলেছে, হুজুর আল্লাহ কি ওদের উপর গজব ফেলবে না? আল্লাহ পাক এদেরকে ধ্বংস করবে না? এমন অসংখ্য মানুষের চোখের পানি, লানতে, বদদুয়ায়, আল্লাহর গজবে স্বৈরাচারী হাসিনা এবং ওদের নাতিপুতিরা দেশে এমন ভাবে লাঞ্ছিত, অপমানিত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নিকৃষ্ট পালানোর দৃশ্য বিশ্ববাচার কোথাও দেখা যায়। আল্লাহু আকবার! হুশিয়ার সাবধান! হুশিয়ার সাবধান! হুশিয়ার সাবধান! আল্লাহু আকবার! এগুলা বললে আমার কিছু লোকেরা মনে কষ্ট পায়, এখনো কষ্ট পায়, বলে হুজুর কি হয়েছে না হয়েছে, হুজুর খালি এগুলার বিরুদ্ধে বলে। আমার বিরুদ্ধে বিরাট একটা বদনাম, আমি নাকি ওদের বিরুদ্ধে কথাবার্তা বলি।
আচ্ছা, ওদের বিরুদ্ধে তো আমি ওদের আমলেই বলেছি। ঠিক ওরা যখন শরীয়ত বিরোধী কাজ করেছে আমি ওদের বিরুদ্ধে বলবো না? কথা বলে না কেন ভাই? যদি ওদের পক্ষে থাকতাম আল্লাহর কসম, বাংলাদেশে ওরা আমাকে সর্বোচ্চ ফ্যাসিলিটি দিয়ে রাখতো। ঠিক ওরা আমাকে অনেক অনেক প্রস্তাব দিয়েছে, তো কি হয়েছে? আমরা তো এগুলো গ্রহণ করি নাই। তারা বলেছে হুজুর আপনি কেন এগুলো বলতে চান, খামোখা এগুলো কি জন্য বলতে চান? আমাকে নানান মতো কথা বলা বলেছে। আমি ভাই আমি তো আমার জন্য বলি না, কোরআনে যা আছে তাই বলি, হাদিসে যা আছে তাই বলি। ঠিক কিনা বলেন? আঘাত লেগেছে। আলেমুল আমাদের দায়িত্ব হচ্ছে يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। এই দেশে যদি কিংবা গোটা দুনিয়ার জমিনে কোথাও যদি কোরআনের অপব্যাখ্যা হয়, হকখানে আলেমরা তার সঠিক ব্যাখ্যা তুলে ধরবেন। ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক স্বৈরাচারী হাসিনা নিজে জাতীয় সংসদে দাঁড়ায় বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফের হাদিস। কি বলে নাই? বলছে শয়তানের একটা সীমা থাকা উচিত। তাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের হাদিসে আছে, যার যার ধর্ম শেষে পালন করবে। বলে দিছে। অতএব আল্লাহ ধর্ম নিরপেক্ষ, সবাই সবার ধর্ম পালন করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে আয়াত বললেন কি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বললেন কি, আর ছাগলে বুঝলো কি? ঠিক আর এগুলা নিয়ে ওরা আবার টেম্পো চালাইতো, ওটা দুনিয়া ফেরি করে বেড়াইতো। আমাদের প্রধানমন্ত্রী কি তাহাজ্জুদি, মুফতি মুফতি আহারে তাহাজ্জুদ, মুফতি আহারে মুফতি, কত বড় মুফতি ফতোয়া দিয়া বলে 2011 সালে যে সূরা নিসার 11 নম্বর আয়াত কি শুধু মুফতি আমিন একাই পড়ছে, আমরা পড়ি নাই? ঠিক 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 আমিনও মুফতি, হাসিনাও মুফতি। কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি? কথা ঠিক কিনা বলে? ওরা এইভাবে আলেমুল আমাদেরকে বেইজ্জত করেছে বাংলাদেশে। ওদের হাতে নাকি হ্যান্ডক্যাপ পরাইলে এখন বেইজ্জতি হয় ওদের। ওরা যে এত বড় ইজ্জতমান লোকদেরকে মানহানি করলো, এতে ওদের কিছু হয় নাই, আর নিজেদের খুব প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আপনাদের প্রতি আমার সর্বশেষ বার্তা হলো এই, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু শ্রেণীর লোকেরা আলেমদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা চালাচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? আপনারা কি এগুলো বরদাস্ত করবেন? বরদাস্ত করবেন? আলেমদের সাথে যারা বিয়াদবি করবে, আপাকে যে পথে তারাও যাবে সেই পথে। ঠিক কিনা বলেন? এই জন্য যে আবার